মাছ। চলো চলো, এই দেখো কাঁকড়া ভোলা মাছ, ভোলা মাছ। হয়েছি দেখে আর পাশে লাফাচ্ছে। আমি ভাবছিলাম যে এটা আমার হাতে ধরে আসলে এটা আমি ধরবো। সকাল সকাল যাই। ঠিক আছে, লোকও ভেসে গেছে তো, তাই না? কোমল কাকুরা জল উঠে গেছে। গ্রাফিগুলো তোল। একটু ভালোই কাদা গো। হ্যাঁ বললা হ্যাঁ, লোকও পাশে টানতেছে, দাঁড়া। ওই গ্রাফি তোল, ওই সাইডে একটা টেনে নে। হ্যাঁ, ওদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। হ্যাঁ এইদিক দিয়ে আসো, এইদিক দিয়ে আসো। দড়িগুলো খুলে রেডি কর। ভিগনা নেই চাপা, ভিগনা নেই চাপা। মাথার গ্রাফি করো, ঘরবে ছুটি না আগে। জলে সব গোছায় নাও। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমরা একদম নতুন টিম, আজকে কিন্তু আমরা আবার ইলিশ ফিশিং করতে যাচ্ছি, ঠিক আছে তো? ইলিশ জাল গোছানো আছে, এখন জানি না ইলিশ মাছ কি হবে কি না হবে, তবে আশা রাখি হবে, তাই তো? শিওর হবে। তাহলে আজকে আমরা এখান থেকে যাব, গিয়ে এক্ষুনি গিয়ে জাল মেরে দেবো, কি লেট করবো না, কেননা ওই ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য ছেলেদেরকে সবাই বলছে যে বাবা চলো একটুখানি জ্যান্ত ইলিশ তো আমরা এখনো দেখিনি, হ্যাঁ তো একটা জ্যান্ত ইলিশ আমাদের দেখার ইচ্ছা, তো যার জন্য কিন্তু আমরা ছেলেদেরকে নিয়ে বেরিয়েছি ইলিশ ফিশিং করতে। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করবো। হ্যাঁ চলো, সব রেডি তো? রেডি কোমল, রেডি? হ্যাঁ তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি যেখান থেকে জাল মারবো সেখানে কিন্তু আমরা চলে এসেছি, আর এখান থেকে কিন্তু এবার জাল মেরে দেবো। আর সবাই ওদিকে রেডি আছে তো? সবাই হ্যাঁ সবাই রেডি আছি, হ্যাঁ সবাই রেডি। তাহলে কিন্তু এখান থেকে এবার আমরা জালটা মেরে দেবো। হ্যাঁ ঠিক আছে, লোকেশনে পৌঁছে গেছি। হ্যাঁ এবার দেখা যাক কি মাছ বাদে। আগের দিন তো মাছ পেয়েছিলাম টুকটাক করে, আজকে কি বাদে চলো তো দেখা। তো বন্ধুরা
আমরা কিন্তু এখন দাঁড় টেনে জাল পাচ্ছি, কেননা সবাই নতুন, মেশিন চালিয়ে পাতা যাচ্ছে না। দাঁড় মেরে মেরে জালটা ফেলে দিই, তারপরে দেখি কি হচ্ছে। ধরে ফেলছি মনে করো, ধরে ছাড়বো ইলিশ মাছ। ধরে ছাড়বো না, ধরে রাখবো। হ্যাঁ। ছাড়বো না। কাকা ধরে ছেড়ে দিলে কি করে হবে? না ধরে রাখবো। তো কাকা কিন্তু এখন এই জাল ফেলছে। হচ্ছে সর্বেশ দিয়ে। হ্যালো গাইস, কেমন বলো? নতুন এই লোক দেখো। পুরো। পারবে না। সেন্টি কথা বলে দিলে তো? না, না, তুমি পারবা না ফেলে। আমি টানবো। সেন্টি কথা বলে দিলে তো? ঠিকঠাক টানলে সার্ভিস ফেলে পারবো তুমি না জাল। ঠিকঠাক টানো না দেখি। এখানে ঝগড়া হচ্ছে। তোমার তো দুইজন টানো, যাও। তারপর দেখো খেলা। তবে জাল সোজা করে ফেলতে হবে কিন্তু। জাল ব্যাকে ফেললে জাল ব্যাকে নাকি তাই? জেলের হাতে জাল পড়ছে। দেখো। দেখছি আমি। সোজা ফেলাও, সোজা ফেলাও। তো বন্ধুরা, আমাদের জাল কিন্তু আর বেশি নেই, আর গুনে গুনে মনে হয় 10-12টা ইট মনে হয় আছে। আর মোটামুটি হ্যাঁ? 8টা-9টা ইট। কটা? 10টা ইট, 10টা। 10টা? পুরো পাকা হিসেব। 10টা ইট? হ্যাঁ। চলো, তো হয়ে গেল পাতা প্রায়। হ্যালো। জয় মা। হয়ে গেছে। লাস্ট ইট। তুত্তুরি বুড়ি, জয় মা ঝুড়ি ঝুড়ি। তুত্তুরি বুড়ি। জয় মা ঝুড়ি ঝুড়ি। চলো, দাঁড় টানতে হবে না, আর রাখো আর রাখো। ইলিশ মাছ দিও ঝুড়ি ঝুড়ি। তো বন্ধুরা, আমাদের জাল কিন্তু পাতা হয়ে গেছে। আর এখন এ কটা বাজে ভাই? এখন টাইম হয়েছে 5টা 5। 5টা 5। ঠিক 8টার দিকে আমরা জাল চেক দেবো, মানে এই রাঙিটা হয়ে গেলে ভাটা আছে অনেক রাত পর্যন্ত, কিন্তু অত রাত ভাটা পর্যন্ত আমরা রাখবো না, তাহলে অনেক নিচে নিয়ে চলে যাবে। তো আমরা 3 ঘন্টা মতো জাল রাখবো, রেখে তারপর জাল টান দেবো, টান দিয়ে তারপর দেখি কি কি মাছ বাঁধে সবই দেখানোর চেষ্টা করবো। কি একদম একদম। একদম। চলো তাহলে এখন একটু চাটা খাওয়া যাক। হ্যাঁ, চা খাওয়া হবে তো চা একটু। করো। হ্যাঁ, হ্যাঁ। হবে তো। চলো, কাছে টাছে বাঁধতে বাঁধতে সব গুছাই রাখো, চাটা করি। চা করো, জম্পেস করে চাটা করো। হ্যাঁ, আদা দিয়ে। আর এই যে গ্যাস ওভেন কিন্তু রেডি, অন করে দিয়ে এখন দেখ কি আদা চা হবে। আদা চা কমল। হ্যাঁ, একটু আদা বেশি করে দিয়ে যদি একটু দারুচিনি থাকে ওর মধ্যে, হ্যাঁ। টেস্টই আলাদা, গলাও দারচিনিটা ভালো আলাদা। থাকবে, টেস্টও ভালো লাগবে। ঠিক আছে, কমল কতদূর চাল ধোয়া কতদূর? এই ধোয়া চলছে। হ্যাঁ, ধুইটা রেডি কর, একবার চা খাওয়ার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ। আমি আদাটা একটু ধুয়ে নিয়ে চায় দেবো, ব্যাস এটুকুনিতেই কাফি। আমরা কজন যেন? আমাদের মোটামুটি 6 জন। 6 জন, তাহলে আর একটু লাগবে। হ্যাঁ, এই যে থাকুক। হ্যাঁ, একটু দিয়েই দাও, একটুখানি রেখে লাভ আছে। একটুখানি। একটু ভালো ফুটিয়ে নেওয়া হবে। ওকে, বাহ, গ্যাস কিন্তু ধরিয়ে দিলাম। মা মাগো, এবার চাটা হও আস্তে আস্তে একটু। হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করতে হয় নাকি? খাওয়ার জল ভরে রাখবো একদম। মশলা মুড়ির প্রডিউসার হচ্ছে আজকে সজাল সজল। তোমরা দেখো, মাখা ভালো করে টেস্ট করে মাখাবি। টেস্ট করে মাখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, চোখ জ্বলে যাচ্ছে পেঁয়াজের ঝাঁঝে। এটাই তো মুড়ি মাখানোর একটা দেখো talent পেঁয়াজের তোমার। ঝাঁঝে পুরো চোখ দিয়ে জল চলে আসছে। ও, আমার 4 ফুটো কোথায় গেল? পেয়ে গেছি। মোটামুটি হিসেব করে খুব বেশি না। মগ দাও, ওই যে দেখি মগ দাও। হ্যাঁ, কতটা দেবো দেখবে। হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। দাও একটু দাও, ব্যাস আপাতত রাখো দেখি। মুখটা আটকে রাখি নাকি? হ্যাঁ। মুড়িটা মরে যাবে না? হ্যাঁ, পরে আবার এটাই খাওয়া যাবে। আমার কিন্তু গ্রিন টি কমপ্লিট। ওহো, হেলদি ট্রি, হেলদি। ওকা লঙ্কাটা তুমি কুচো। গ্রিন টি কমপ্লিট। ওকা। তো চা এখন নামিয়ে দিয়ে দাও। রেডি তো চা খাওয়ার জন্য? হ্যাঁ। চা কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু ভাত বসিয়ে দেবো। রেডি। তো মুড়ি মাখা তো রেডি আমাদের, খাওয়াও Taste শুধু, হয়েছে? কিন্তু বেশ ভালো টেস্ট লাগছে। চানাচুর নেই, তারপরেও কিন্তু টেস্ট লাগছে, কারণ মাখানোটা এত সুন্দর হয়ে গেছে। কে মাখিয়েছে? কে? সজাল না? এই যে হ্যাঁ। সজাল আগেও একবার মুড়ি মাখিয়েছিল, ভালো মাখায়। আর এটা গ্রিন টি, দেখে অনেকে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু একদম না, ভুল ভ্রান্তিতে থাকবে না। এটা গ্রিন টি চা, এটা আটা চা দিয়ে চা করেছি, সুন্দর টেস্ট। এই চা না। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখন জাল টানবো, মানে জাল টানার সময় কিন্তু আমাদের হয়ে গেছে। আর লাইট টাইট সব বাঁধা রেডি, সব ওদিকে রেডি আছে। এ সবাই রেডি আছে তো? হ্যাঁ, সবাই রেডি আছি।
চলো তাহলে গিয়ে জালটা নিই, দেখি জালে কী কী মাছ পড়েছে সবই দেখাবো। আর আমি এখন পিছনে মাঝিতে আছি, বাবা আছে সামনে, ভাই ওরা আছে। চলো আনবো হ্যাঁ করতাম বড় মাছ তোলো তোলো, এই দেখো কাঁকড়া ভোলা মাছ, ভোলা মাছ, ভোলা মাছ, ভোলা সেই ভোলা সেই ভোলা। এদিকে আমার কাছে দাও ও, এই নাও এই নাও এই নাও, ধরো ধরো ধরো। লাঠি বলা, না কুমা ভোলা, পোমা বলা কুমা ভোলা। বাহ কাঁকড়া উঠেছে একটা ছোট, ওই যে জাল টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে একটা সঙ্গে সঙ্গে প্রথম টানেই মাছ। মাছ পোমা বলা নাও নাও নাও, রাখো রাখো রাখো। রাখো 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 রাখো। করতাম না চলাই চলাই চলাই। ইলিশ 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 ইলিশ। দাঁড়া শুলো। দেখো না বন্ধুরা, দেখো ছেলে এ জলে বগো মাছ সাঁতরা সাঁতরা যাচ্ছে আর হাত দিয়ে ধরে নিছে, টাক করে হাত দিয়ে ধরে নিছে বগো আমি মাছ। চুপচাপ বসে রয়েছি, দেখি আর পাশে লাফাচ্ছে। আমি ভাবছিলাম যে এটা আমার হাতে ধরে আসলে এটা আমি ধরবো। দেখা একটুখানি সামনে নিয়ে আয়। এই যে এই যে কত বড় বগো মাছ দেখো। চলো কি মাছ? বড় মাছ। কি মাছ? ভোলা ভোলা, মাছ। ভোলা। কুমা ভোলা। পরিষ্কার নাও ছাড়াও। জল তো, পোমা ভোলা বাদ দিছে। ইলিশ মাছ গেল কোথায়? এটাই তো দেখার মতন কায়দা নেই মুখটু। শুধু ভোলা মাছই রয়েছে নাকি, না কি গো ভাই? ইলিশ মাছ কোথায় গেল? ইলিশ মাছ তো এখন পড়তেছে না, দেখা আমরা যাক তো ইলিশ মাছ সেদিনকে পেলাম তো আমরা। মাছ 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 কাকা টানো টানো। দেখে সাবধানে। এ, সেই মাছ এই কি ট্যাংরা ট্যাংরা। সর্বেশ তুললো নাকি? কোমল পড়ে যাচ্ছে, ধরো ধরো, ধরো। তোলো 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 তোলো। সেই বড়। ট্যাংরা বা? রিটে গাগড়া এক কাঠা হয়ে গেছে সব। কি মাছ ওটা? রিটা ট্যাংরা না শোন গাগরা? 1 গ্রাম আছে। রিটে গাগড়া এখনকার শীতের গাগরা খুব তেল হয়। হয়েছে বাহ, এই যে সাইজটা বেশ ভালো, হ্যাঁ, লিস্টটা খুব বড়। এই দেখো লাখ। চলো যাও। জাল তো জড়ায় গেছে, সিগন্যাল লাইট হয়ে, এখানে দেখেছিস? হ্যাঁ ওরে কি হলো, যাও পাক খাইছে কেন? পাক খায় ওরকম সত্যের আওরে আওরে না। আসবে না তো। এই যে পাক। ওই যে এত বড় ফসে শীতে বাটি বাদ দিছে, তো ইলিশ বাদ দিছে, মানে বাদ দিছে না। ইলিশ গেল কোনে? এর এক নাম সীতেবাটি, এক নাম রূপবতী, এক পার আছে ছুরি। ছুরি। কি সুন্দর দেখতে। ভার 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 ইলিশ ভার। ইলিশ মাছ নাকি? এ কি মাছ? মাছ আমি দেখছি তো মাছ এ ভোলা 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 ভোলা। ভোলা। এই ছাইড়ে গেছে। কি মাছ? ভোলা না, ভোলা, ওই এক সাইজের ভোলা, কুমা ভোলা। পোমা ভোলা। এই যে কি মাছ? ভোলা মাছ তো দেখি একটু। ভোলা তাহলে আর মাছ হলো না ভাই, লাস্ট বল উঠে যাচ্ছে। মাছ ঠিক বল উঠে গেল সব। কোমলদার কথাটাও কিরকম একটা খাচ্ছাট হয়ে গেল। ভাবলাম যে 5টা ইলিশ পাবো, কথাই থেকে গেল। না মাছ না আছে, ঠিক আছে জাল টাল বাঁধো, বেঁধে ফেঁধে তারপর দেখি কুলের দিকে যাই নাকি, হ্যাঁ হ্যাঁ কিছু তো একটা অন্য ব্যবস্থা রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে নাকি। হ্যাঁ সেই। তো দেখি কি কি মাছ পেয়েছি, চলো দেখি, চলো দেখি কি কি মাছ হয়েছে দেখি। তো বন্ধুরা মাছ তো হয়নি, কি বলবো, যে আশায় এসেছিলাম ছেলেদের নিয়ে জ্যান্ত ইলিশ খাওয়াবো, জ্যান্ত ইলিশ আর খাওয়া হলো না সজল। না। তো রাত্রে কি খাবি বল? এই তো মাছ হয়েছে, এই যে হ্যাঁ ভোলা মাছ হয়েছে, ভোলা মাছ খাবি তাই না? রাত্রে? এই ক পিস হয়েছে ভোলা? 3টে, 3 পিস ভোলা হয়েছে, আর এই যে 3 পিস ভোলা, আর একটা ট্যাংরা মাছ, এই যে একটা ট্যাংরা মাছ। এটা হচ্ছে তো আমার ছেলে, এই যে বগো মাছ হাত দিয়ে ধরেছে, এই যে, আর এই দুটো ধরেছে হাত দিয়ে, জলে সাঁতরাচ্ছিল, এই যে এই দুটো হাত দিয়ে ধরেছে। এটা তো আমদি মাছ, এই যে এগুলো 3-4টা আমদি পড়েছে,
রাত্রে খাওয়া দাওয়াটাই হবে আর কি, কি চলো। প্রেসক্রিপশন এই সব রিপোর্ট এগুলোর একটা পিডিএফ বানিয়ে রাখি ছবি তুলে রেখে। ছেলে মেয়েগুলো কোম্পানির জন্য পুরো জান দিয়ে দিয়েছে, লকডাউনের কোম্পানি তাদেরকে বের করে দিয়েছে। ঝাঁটাঝাট করে রান্না বান্না জল একদম পুরো স্টেশন হয়ে গেছে, আরো আরো কমে যাবে জল। হ্যাঁ কিছু কিছু করতে হবে, মশলাপাতি সব একসঙ্গে করে। পাদু কি মাছ কাটতেছো? ভোলা মাছ, এই 3টে ভোলা এখন রান্না হবে। অন্য কোনো মাছ তো আর হলো না, এই 3টে ভোলা এখন রান্না হবে। ইলিশ মাছের আশায় আসলাম, তাও হলো না, ঠান্ডায় কাশি হচ্ছে। এই মাছ কেটে দেবো, তারপর রান্না হবে। ও মাছ বা মাখা চোখা রান্না করি। হ্যাঁ, এখন কাঁচা তেলে রান্না করো, ভাজতে হবে না, রাত হয়ে গেছে। চলো ঠিক আছে, এনজয় করো। হ্যাঁ, টাটা, গুড নাইট। এই বলতে হবে তো, মাথাটা আলাদা করে নিলাম। চলো ভিডিও করো। এই হচ্ছে মাথার পিসটা করে নিলাম। এইবার পেটির মাছ, এই হচ্ছে পিস। মাছের পিস বড় করলাম না কিন্তু, তেমন মাছের পিস বড় করলাম না কিন্তু। মিডিয়াম করো। আর আমাদের এদিকে মশলাও করা হয়ে যাচ্ছে, কুমড়ার আমি ঝটপট করে করে নিচ্ছি। এবার আলুটা একটু কাটবো, আর বেগুন আছে ওর ভিতরে, কলেস্টরের ভিতরে। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, এখন রান্না হবে। নৌকাটা এই হচ্ছে মাছ। ভোলা মাছ কিন্তু কাঁচা তেলে রান্না করার কিন্তু একটা মজা কিন্তু আলাদা। তো এই ভোলা মাছ কিন্তু আমরা কাঁচা তেলে রান্না করবো, কারণ পোমা ভোলার একটা টেস্টই আলাদা। এটা ভাজা করলে অনেক সময় আছে কিন্তু ভেঙে ভেঙে যায়। তো দেখো কাঁচা তেলে কীভাবে রান্না করি। আগে কড়াইতেই কিন্তু সব দিয়ে দেবো, মাছগুলো সব কড়াইতেই দিয়ে দেবো। ছেলেদেরকে ইলিশ মাছ খাওয়াতে বললাম না ধরে, পরে দেখি সামনের গন্ডে দেখি ট্রাই হবে, কি সজাল? হ্যাঁ, এদিকে কিন্তু মশলা করা রেডি। এদিকে বোম্বাই লঙ্কা আছে 2টো, কাঁচা লঙ্কা আছে, আর এই বোম্বাই লঙ্কা দিয়ে দেবো কিন্তু। আর পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি আছে, সব কিছুই দিয়ে দেবো মোটামুটি। রসুন আদা সব রকমই আছে। এটা নিরামিষও করা যায়, কিন্তু আমি নিরামিষ ওইভাবে করবো না, আমি একটুখানি মশলা দিয়ে এটাকে করব। আর সঙ্গে আছে অনেকটা কিন্তু সবজি, এটা হচ্ছে আলু আর বেগুন। এই আলু বেগুনটা আমাদের সবাই খুব পছন্দ করে, যার জন্য কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে কিন্তু সব মাখানো হবে। এবার এবার কিন্তু মাখানো হবে সব একসঙ্গে দিয়ে। তো প্রথমে একটু লবণ, পরিমাণ মতন একটু লবণ একবারেই দিয়ে দেবো যা দেওয়ার, ঠিক আছে? লবণটা পরে চেক করে নেবো যদিও। তারপরে হলুদ দেবো, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আবার একটা আলাদা, সব অনেকেই করে না এরকম। তো আমি করছি, এটা আমরা নৌকোয় আমরা প্রায় করা হয়। নৌকো শর্টকাট রান্না বলে এটা। অনেক রাত, এখন রাত প্রায় 12টা বাজে, যার জন্য এখন ভাজাভাজি করতে গেলে অনেক টাইম, অত টাইম এখন হবে না, সময় দেওয়া যাবে না। তাহলে খাবো কখন আর ঘুমাবো কখন? আর যে কে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার সরষের তেল দিয়ে কিন্তু এটাকে মাখানো হবে ভালো করে।
কাঁচা তেলের রান্না একটা অন্যরকম স্বাদ। এবার কিন্তু এটাকে মাখাবো। আজকে কিন্তু অনেক সবজি কিন্তু সজল, মাছও কিন্তু অনেক, খেয়ে পারলেই হয়। শুধু সজল একাই খাই নেবে। হ্যাঁ আমি একা পারি, তুমি আছো যখন তুমি হয়ে যাবে না তোমার সাথে। ধরিয়ে দিলাম, এবার বসিয়ে দেবো কড়াই। এই কিন্তু নাড়াচাড়া হবে না কিন্তু, এবার একটু জল দেবো, দিয়ে অল্প করে পুরো একদম ঢাকা দিয়ে পুরো রান্নাটা হবে, একদম পুরো ঢেকে রান্না হবে কিন্তু। এবার শুধু জল দিয়ে দেবো, জল কিন্তু বাবু দিয়ে দিয়েছি বুঝলি। একটু ফুটবে তো, আলুটাও সেদ্ধ হবে, হোক ঢাকায় ঢাকায়। হ্যাঁ তো বন্ধুরা একটুখানি তুলে দেখি পরিস্থিতিটা কেমন আছে। একটা কিন্তু আলাদা কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু ফ্লেভার, তাই না? হ্যাঁ ভালো সেন্ট বেরোচ্ছে। মানে মুম্বাই লঙ্কা দিলে কিন্তু একটা আলাদা একটা গন্ধ বেরোয় কিন্তু, বলেছিলাম আমি, তাই না? কাজে খেটেছে জিনিসটা। দেখি একটু ঝোল লবণটা ঠিক আছে কি একটু দেখি। ঠিক আছে, আর একটু ঝোলটা আনবে, তখন লবণটা পুরো পারফেক্ট হয়ে যাবে একদম। আর এই ধনে পাতাটা পরে দিয়ে দেবো। হ্যাঁ কিছু কিছু করে রেখে দিয়েছি, কিছু কিছু করে রেখে দিয়েছি। তো এটা কিন্তু ঢেকে ঢেকেই কিন্তু ভাই রান্না হবে কিন্তু। শেষে যদি একটু গরম মশলা করে হালকা করে দেবো, হালকা করে অল্প হালকা একটা একটু দেবো। ভালো একটা সুন্দর স্মেল আসবে কি। হ্যাঁ দেবো তো, এই তো বের করে রাখা আছে তো, এই যে বের করে রেখে দিয়েছি। ও দারুন দারুন। তো তরকারির তো ঝোল মোটামুটি কমে এসছে, দেখি এবার তুমি ঝোলটা ঠিকঠাক হলো কিনা। কেমন? তোমার একটু দেখতো চেক করে, আমার তো মনে হচ্ছে যেন ঠিক আছে। গরম গরম আছে তো, দেখতো এত গরম কেন? ঠিক আছে না ঝোলটা, লবণ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। ভালো হ্যাঁ তাহলে কিন্তু ধনে পাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এটাই তো গন্ধ আসবে সুন্দর, ফ্লেভারটা হচ্ছে মেন, ফ্লেভারটা মেন। এই তরকারিটা কিন্তু পুরো গেট আপটা চেঞ্জ করে দেবে কিন্তু এই ধনে পাতা, কি ভাই? ভাতটাকে সবাই সবখানে বেড়ে নি, তারপরে তরকারি সবাইকে দেওয়া হবে। তো বন্ধুরা এখন কিন্তু সবাইকে মাছ এক এক করে তরকারি মাছ সব ভাগ করে করে দেবো। তো সবাইকে কিন্তু সমান সমান ভাগেই ভাগ করে দেওয়া হচ্ছে। আর ওদিকে কোমল সবাইকে পরিবেশন করে দিচ্ছে ওদিক দিয়ে, ঠিক আছে তাই তো? দাও সবাইকে দাও মোটামুটি। আর তরকারি খেয়ে কেমন হয়েছে একটু জানাতে হবে। এটা কার? যাকে দাও না তুমি, সবাইকেই সমান দেওয়া হচ্ছে। এটা আমার। তরকারি কেমন হলো? তরকারি সুন্দর হয়েছে, তরকারি দারুণ টেস্ট লাগছে, দারুণ টেস্ট। ঠিক আছে, ভালো লাগছে না? আর মাছও ভালো মাছ। ভাই এই মাছটা অনেক রাত হয়ে গেল দারুণ তো, টেস্ট। একটা আলাদা মজা আছে, তাই না? ঠিক আছে সবাই তাহলে সেই খেয়ে মজা। নাও, ঠিক আছে? আজকে খাওয়ার পরে খুব মজা হবে। হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করে নাও, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম, কি কোন তাই তো? হ্যাঁ আর সত্যি কথা বলতে আমরা যে ইলিশ মাছের যে ভিডিও করতে এসেছিলাম, ইলিশ মাছ তো পাইনি সেভাবে। ভাবছিলাম ছেলে পেলেদের একটু ইলিশ মাছ রান্না করে খাওয়াবো, তো বাবার দিকে একটু দূর তা সেটা আর হয়নি। তো যাই হোক, নেক্সট টাইমে আবার চেষ্টা করে দেখবো। কি এগুলো তো আর হবে না, এগুলো তো চলেই গেল, তাই না? পরে গুনে পরে এগুলো আবার দেখবো কি হয়। আর ছেলে পেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে বলে ওদেরকে নিয়ে এসেছিলাম আমরা। তো চলো বন্ধুরা, আমাদের যে যেটুখানি ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বিশেষ করে আর যারা একটু নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, তো চলো টাটা, সবাই ভালো থাকবেন,
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ টাটা। টাটা।